শুভ সন্ধ্যা। আজকে আমরা মনসুকা দীর্ঘগ্রাম যে চড়ক মেলার দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে উপস্থিত হতে পেরেছি। উপস্থিত এই মেলার প্রত্যেকটি সদস্যবৃন্দ, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এই মনসুকার প্রত্যেকটি ব্যক্তিগণদের, ভক্তগণদের, যারা দীর্ঘ 250-300 বছর ধরে মহাদেবের এই অনুষ্ঠান বছরের পর বছর সুসজ্জিতভাবে অনুষ্ঠিত করেন। উপস্থিত রয়েছেন ঘাটাল ব্লক তথা 1 নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় কৌশিক জানা মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদেরই সবার কাছের প্রাক্তন শিক্ষক নিখিলেশ কর মহাশয়, যিনি মেলা প্রসঙ্গে এবং এই এলাকার ভৌগোলিক অবস্থা আমাদের কাছে তুলে ধরলেন। উপস্থিত রয়েছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই। একটা মেলা, একটা অনুষ্ঠান তখনই সম্পূর্ণ হয় সে অনুষ্ঠান বা মেলার কমিটির যে চাহিদা, যে দৃষ্টিভঙ্গি, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, তারই উপর নির্ভর করে সেই মেলা বা অনুষ্ঠান। তো সেই জন্য আমি আগেই বলেছি যে মেলা কমিটি বা মনসুকা গ্রামবাসীর সেই হৃদয়, সেই মন থাকার জন্যেই এই মেলা 250-300 বছর ধরে চলেছে এবং আমার বিশ্বাস এটা অনন্তকাল পর্যন্ত চলবে। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, শুধু চড়ক মেলা নয়, আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। কিন্তু ভাবতে অবাক লাগে, একটা সময় এই মনসুকার মাটিতে কে বা কারা কালী মূর্তি ভাঙচুর করেছিল। সেই সময় আমাদের কষ্ট হয়েছিল যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের দেবী মূর্তি ভাঙচুর করে চলে গেল। সেই জন্য আপনাদেরকে বলবো, যখন যা পূজা অর্চনা হয় আমরা মন থেকে পালন করি, কিন্তু আমরা সেই মন্দির বলি আর মূর্তি বলি কিভাবে রক্ষা হবে তার ভাবনা চিন্তা করি না। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসবও তার এবং রক্ষা করার অধিকারও তার। আমরা এই জিনিসটা যদি ভুলে যাই, তাহলে আজকের দিনে আমরা যে সমস্ত দেবদেবীর একটার পর একটা পূজা অর্চনা করে আসছি, সেটা পুরোটাই মিথ্যে হবে। কারণ আমরা মনে করি অসম্ভবকে সম্ভব হয় তখনই যখন ঈশ্বর ভগবান আমাদের সঙ্গে থাকে, আমাদের আশীর্বাদ করে। একটা সময় যখন বিশ্বের চারিদিকে করোনা ছেয়ে গিয়েছিল, আমরা কিন্তু সেই ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। কেউ ঝাঁঝঘড়ি বাজিয়ে, কেউ আবার প্রদীপ প্রজ্বলন করে, মোমবাতির আলো জ্বালিয়ে এবং মোবাইলের টর্চ জ্বালিয়ে। একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য ছিল যে আমরা যেন সুরক্ষিত থাকি, এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাই। তো সেই সময়, সেই দিন আমরা পার করে এসেছি। আমরা শুধু ভুলে যাই পিছনের দিনগুলো। যখন প্রয়োজন হয় তখনই ভগবানের কাছে আমরা মাথা নত করি, আর সেই প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা ভুলে যাই।
সেরকমই একটা দৃশ্য আমরা দেখেছি যে মনসুকার যখন শ্মশানকালীন মূর্তি ভাঙচুর হয়। তো সেই জন্য